হ্যালো গাইস, গুড মর্নিং। আর আমি চলে আসলাম সকাল সকাল রান্নার একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে লাউ, সাদা মাটি কুমড়া। আমাদের দেশে মাটি কুমড়া বলে, এখানে বলে ভাইতা কুমড়া, কোন দেশে কি বলে জানি না। তবে সেটা আজকে ডাঁড়িকা মাছ দিয়ে রান্না করবো, আর সেটা নতুন পদ্ধতিতে। আপনারা এইভাবে প্লিজ একবার রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি লাগে। আর লাউ আর ভাইতা কুমড়া আমার সবচেয়ে প্রিয় একটা খাবার, আমাকে খুব ভালো লাগে। আর সাদা কুমড়া, মাটি কুমড়া। আর দেখুন, আমি এখানে ডাঁড়িকা মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছটা ভেজে নিতে হবে, তাহলে আর কাঁচা অবস্থায় দেওয়া যাবে না মাছটা। আর প্লিজ এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি যে কোনো তরকারিতে সরিষার তেল খাই। আর আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলো কমেন্ট করবেন, খারাপ লাগলো কমেন্ট। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমি একটা মশলা, যেটা আমি নিত্য নতুন সবজিতে ইউজ করি। আর এখানে আদা, জিরে আর রসুন আছে, দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু এই সবজিতে কোনো পেঁয়াজ অ্যাড করব না, পেঁয়াজ দিয়ে ভালো লাগে না যে কোনো তরকারি। পেঁয়াজ ছাড়া রান্না করবেন, খেতে অসম্ভব টেস্টি লাগে। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝাল দিয়ে এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু সবজিটা অ্যাড করে দেবো। আর প্লিজ আপনারা এইভাবে একবার ভাইতা কুমড়া, মাটি কুমড়া রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি লাগে। আর এখনকার সিজনে এই মাটি কুমড়াটা পাওয়া যায়, আর আমাকে এত পরিমাণে ভালো লাগে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর আমি এখন দিয়ে দিলাম। আর দেখুন, একটা কাটতে ভুলে গেছি, ভুল হতেও পারে, সেটা আবার নেক্সটে আমি কেটে নিব। আর এইভাবে এটা এখন আমি এর মধ্যে কোনো ঝোল আর দিব না, শুধু কষাবো সবজিটা। আর আমার প্রিয় একটা খাবার, এর ভাজাটাও আমাকে ভালো লাগে, রান্নাটাও ভালো লাগে। এটা বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, ডাল দিয়েও রান্না করা যায়, আর খেতে অসম্ভব টেস্টি লাগে। আর প্লিজ আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। আর আমার কড়াইটা এত ছোট হয়ে গেছে যে মানে আমি ভালো করে সেটা মাখাতেই পারছি না, পড়ে যাচ্ছে। তবে একটু নরম হলে সেটা গলে অল্প হয়ে যাবে। আর দেখুন আমার কি সুন্দরভাবে গলে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। আর এইভাবে এখন আমি অনেকক্ষণ ধরে কষাবো। আর আপনারা জানেন, আমি যে কোনো তরকারি কষাতে পছন্দ করি। আর যে কোনো তরকারি যত বেশিভাবে আপনারা কষবেন, তত টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এটা আমি এখন ভালো করে কষাতেই থাকবো। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর ভালো লাগলেও শেয়ার করবেন, আর ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আর প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একবার বেল আইকনটা টিপে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে মানে সাদা কুমড়াটা, এটা ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো লাগে। তবে আমাকে বেস্ট রুটির সঙ্গে লাগে, মনে হয় তরকা তরকা ভাব একটা চলে আসে। আর আমার হাজব্যান্ড সেটা ডাঁড়িকা মাছ দিয়ে পছন্দ করে বেশি। আর তাই বাজার থেকে ডাঁড়িকা মাছ নিয়ে এসেছে, আর বলেছে ডাঁড়িকা মাছ দিয়ে সেটা রান্না করবে। আর এখন আমি এটা কষাতেই থাকবো। কিন্তু এই সবজির মধ্যে যদি আপনারা পেঁয়াজ অ্যাড করেন না, এর টেস্টিটা আলাদা রকম হয়ে যায়, ভালো লাগে না খেতে আমাকে। আর আপনাদের কাকে কেমন লাগবে জানি না, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বেশি জল দিব না, মাখা মাখা টাইপের করবো। সেটা রুটির সঙ্গে আমরা খেতে পারি, আবার ভাতের সঙ্গেও খেতে পারি। আর এখন আমি সেই ডাঁড়িকা মাছ আর একটু পুঁটি মাছটাও এনেছি, কিন্তু আমার হাজব্যান্ড পুঁটি মাছ খায় না, তাই ডাঁড়িকা মাছ দিয়ে এটা রান্না হচ্ছে। আর মাখা মাখা করে সেটা হবে। আর একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আমিও আপনাদের এইভাবে পাশে থাকবো। তাহলে চলি আজকের মনে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।